আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সরকারি চাকরিজীবীদের জন্য একটি বেশ বড়সড় দুঃসংবাদ। আসলে এটা দুঃসংবাদ বলা যায় না। কারণ এটা নিয়মের ভিতরে থাকতে হবে তাদেরকে। যেকোনো প্রতিষ্ঠানে চাকরি করতে গেলে একটা নিয়ম থাকে। তো সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি নির্দিষ্ট নিয়ম আছে। ১ মিনিট আগেও দপ্তর ছাড়তে পারবে না সরকারি চাকরিজীবীরা। এটা হচ্ছে যে আপনাকে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, অর্থাৎ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে থাকতে হবে এবং ১ মিনিট আগেও আপনি কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। তো এই একটা বিধিমেলা করা হয়েছে। এই বিধিমেলা অনুযায়ী সরকারি অফিসে যে কাজ করা যাবে না তা হলো বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত আপনি থাকতে পারবেন না। বিনা অনুমতিতে অফিস ত্যাগ করতে পারবেন না, বিলম্বে অফিস উপস্থিত থাকা যাবে না। সকল কর্মকর্তা কর্মচারীদের কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। এবং এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে একটা রেজিস্টার মেনটেন করা হবে। সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমেলা ২০১৯ সালে এটা বিধিমেলা করা হয়েছিল। এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত অফিস ত্যাগের রেজিস্টার এন্ট্রি করে অফিস ত্যাগ করতে হবে। এবং অফিস শেষ হওয়ার সময়ের পূর্বে সরকারি চাকরিজীবীরা কেউ কেউ দপ্তর ছাড়তে পারবেন না, অর্থাৎ বিকেল ৫টার পূর্বে অফিস ত্যাগ করতে পারবেন না তারা। অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা কর্মচারীগণকে বাইরে বের হতে হলে নিজ অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে। তো এটা কঠোরভাবে মেনটেন করা হবে এবং এটা মেনটেন করার জন্য সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে সামনের দিনগুলোতে। যেটা এটা খুবই যৌক্তিক একটা সিদ্ধান্ত। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস করবে কর্মদিবসে, এটাই নিয়ম। এই নিয়মটা অনেক আগে থেকে চলে আসতেছিল, কিন্তু বর্তমানে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে কর্মকর্তা কর্মচারীরা সকাল ৯টার সময় তারা ঠিক টাইমে কিন্তু অফিসে আসে না। তারা কোনো কোনো সময় ১০টা, ১০:৩০, ১১টার দিকে অফিসে আসে এবং ২টা, ২:৩০ বাজলেই তারা অফিস ত্যাগ করে চলে যাচ্ছে। এবং বিকেল ৫টা পর্যন্ত খুব কম সংখ্যক সরকারি কর্মকর্তা কর্মচারী আছে যারা অফিসে থাকে। হাতে গোনা কয়েকজন। একটা অফিসে আপনারা যে ধরনের জনবল আছে তার 25%ও লোকজন বিকেল ৫টা পর্যন্ত অফিস করে না। যাদের কাজ থাকে তারাই মূলত অফিসে থাকে, যাদের কাজ থাকে না তারা ঠিকই তালবাহানা করে অফিস ত্যাগ করে চলে যায়, অথবা বিভিন্ন আশেপাশে যে সকল চায়ের দোকান আছে, বিভিন্ন দোকান আছে, ক্যান্টিন আছে, সেখানে বসে আড্ডা মারে, বাট অফিসে তারা থাকে না। এ ধরনের ঘটনা কিন্তু অহরহ ঘটতেছে। এতে করে সরকারের যেরকম অপচয় হচ্ছে, কাজের সমস্যা হচ্ছে, এটা খুবই একটা যৌক্তিক। অফিস নির্ধারণে শেষ হওয়া পর্যন্ত পূর্বে সরকারি চাকরি বা কেউ নিজের দপ্তরে ছাড়তে পারবে না, অর্থাৎ প্রতি কর্মদিবসে বিকেল ৫টার পূর্বে অফিস ত্যাগ করতে পারবেন না। অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা কর্মচারীগণ নিজ অনুবিভাগের প্রধানের অনুমতি নিয়ে আপনাকে অফিস ত্যাগ করতে হবে। তার অনুমতি ব্যতীত আপনি নির্দিষ্ট সময়ের ভেতরে অফিস ত্যাগ করতে পারবেন না, অর্থাৎ ৯টা থেকে বিকেল ৫টা, সকাল ৯টা থেকে বিকেল ৫টা। ২০০৯ সালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিভাগ কর্মকর্তা কর্মচারীদের সরকারি চাকরি নিয়মিত যারা চাকরি করতেছেন তাদের অফিস ত্যাগের বিষয়ে একটি বিধিমালা আরোপ করা হয়েছে। তো আপনি যদি এই নিয়ম ভঙ্গ করেন যে সকল শাস্তি আপনার হতে পারে। সরকারি অফিসে বিলম্বে উপস্থিত হলে বেতন কাটা বা ছুটি বাতিল হতে পারে। এছাড়া একাধিক বা দেরি হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। সরকারি কর্মচারীদের নিয়মিত উপস্থিত বিধিমালা ২০১৯ অনুযায়ী দেরিতে অফিসে আসার কারণে বেতন কাটা অথবা বরাদ্দকৃত ক্যাজুয়াল লিভ থেকে কর্তন করা যেতে পারে। যদি কোনো সরকারি চাকরিজীবী যুক্তিসঙ্গত কারণ ছাড়া দেরিতে অফিসে আসে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে। একাধিক দেরি হলে শাস্তিমূলক ব্যবস্থা হিসাবে ৭ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করা যেতে পারে। তো এই বিধানগুলো অনেক আগে থেকেই চলতেছিল এবং এই বিধানগুলো নতুন কিছু নাই, নতুন কোনো বিধান নয়। এই বিধান অনেক আগে থেকেই চলে আসছে। তো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটা নির্ধারিত টাইম, এই টাইমের ভেতরে অফিস সম্পূর্ণ করতে হবে এবং সময় মতো অফিসে যাওয়া, সময় মতো অফিস শেষ করা, এটা একজন সরকারি কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব। তারা যেহেতু সরকারের আনুগত্য নিয়ে তাদের বেতন ভাতা তাদের কাছ থেকে নিচ্ছে, জনগণের টাকা থেকে তাদের বেতন হচ্ছে, জনগণের সেবা করাই সরকারি কর্মকর্তা কর্মচারীর কাজ। তো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তাদের অফিসে 100% থাকতে হবে এবং দাপ্তরিক কাজ সম্পূর্ণ করতে হবে সঠিক এবং দুর্নীতিমুক্তভাবে। তো সচিবালয় সহ বিভিন্ন দপ্তরে এই ধরনের নিয়ম কিন্তু মানা হয় না, বিশেষ করে ২টা, ২:৩০, ৩টার মধ্যেই ম্যাক্সিমাম
কর্মকর্তা যারা আছে তারা অফিস ত্যাগ করে চলে যায়। যেহেতু কর্মকর্তাই থাকে না, সেক্ষেত্রে কর্মচারীও আস্তে আস্তে ওই 3:30 4টার ভেতরেই মোটামুটি সব অফিস খালি হয়ে যায়। 4টার সময় আপনি যেয়ে দেখবেন অধিকাংশ অফিসে কেউ আর থাকতেছে না। বাট এইটা যদি কঠোরভাবে মেনটেন করা হয় তাহলে বিকাল 5টা পর্যন্ত সকলেই উপস্থিত হতে বাধ্য। তো এখন 1 মিনিট আগেও আপনি দপ্তরে ছাড়তে পারবেন না, এটা কঠোরভাবে মানা হবে এবং এটার জন্য বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। সামনে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন আইন সংশোধন করা হচ্ছে, তাদের বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। এই বিশেষ সুবিধার মাধ্যমে বিশেষ সুবিধা আসলে না, বিশেষ প্রতারণা যেটা দেওয়া হয়েছে, এটা দিয়ে আসলে এক ধরনের প্রতারণা করা হয়েছে। তারপরেও সরকার চাচ্ছে কিছুটা নিয়ম নীতির ভেতরে সবাইকে রাখার জন্য। প্রশাসন এখন বিশৃঙ্খল অবস্থার ভিতরে আছে, সরকার বিভিন্ন আইনগুলো নতুন করে আবার চাপিয়ে দিচ্ছে এবং এটাকে বিভিন্নভাবে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে সরকারি কর্মকর্তা কর্মচারী আপনারা জানেন অলরেডি সচিবালয়ে তারা বিভিন্ন কর্মবিরতি দিচ্ছে এবং কর্মবিরতি দিয়ে বিভিন্ন আন্দোলনে নামতেছে। তো এই জিনিসগুলো বন্ধ করার জন্য মূলত বিভিন্ন আইন ঘাটাঘাটি করে সেগুলো সামনে এনে আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা আপনাদের অবশ্যই জানা উচিত। সরকার যদি হার্ড লাইনে চলে যায় তাহলে আপনাদের চাকরি নিয়ে একটা টানাপোড়েন অবস্থা পড়তে পারে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।